ডাকছি কই রে বহু, তা আমাকে বলছে কি রে ছুড়া। আমি তো ছুড়া লয়, আমি তো ধান ভরা কুড়া। আচ্ছা আপনি কে বটেন? আমি? হ্যাঁ আপনি কে বটেন? আমি গো তোমার ঘরের লোক, ঘরের লোক, ঘরের লোক, ঘরের লোক। আজকে যেই হও না কেন আজকে ঘরে ঢুকাবো আর আমার উপর চাপাবো তোমার। আমার উপর চাবি এমন করান করব, এমন করান করব গরম করে দেব। এই দরজা খোল। ভাতারের উপর গরম হয়ে আছি, ভাতার আসুক আমি চরম গরম হয়ে আছি। ভাতারকে জলদি করতে হয়। যা ঘর বাড়ি ভেঙে দেবে যা। আসুক না মনে, আচ্ছা আসুক তার আমি মুখ ভেঙে দেব। দেখো খালা দেখো, তখন তো খুব বললা বাপ জলিল বিয়ে করি লাও, ভালো বউ হবে, ছোট পাড়া বউ হবে, জীবনে বুড়বে না, বছরে 3টে করে বাচ্চা দেবে। ভাষা দেখিলাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমার বাড়ির নাম উঠে এসেছে, এই দরজাটা এখন খুলবো আর তার বুকের উপর আমি চাপ। এই নামুনে, এই উপরা, এই আউটো, এই হাতা মুখা খুঁজতে মুখা গাবলা মুখা কড়াই মুখা গিলাস মুখা কোথায় দিছে কোথায় কোথায় বাড়ি গেছে? বাপ রে তোর পেটে 4GB চিপ ভরা আছে নাকি রে? রিমোটে হাত দেবার ভাগ নাই তো বন্ধু। হ্যাঁ বুঝি চেপি ধরবা। এই ওদিকে পক পক করবে না। কেমন লজ্জা ফেললি দেখো। একে আমার শরীর খারাপ, সাইফুল ইসলাম ডাক্তারবাবু সত্যি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি, অনেক জায়গায় ইঞ্জেকশন নিয়েছি। এখানে গ্রামে যে এত ভালো একটা ডাক্তার আছে আমার জানা ছিল না। আজ আমি উঠতে পারতাম না, মাজায় লেগেছিল। সাইফুল ইসলাম আমার একটা ইঞ্জেকশন করে দেওয়ার পরে সুস্থ হয়ে মোটামুটি আপনাদের সম্মুখে আমি এসেছি। তাই আপনাদের স্থানীয় ডাক্তার, ভালো ডাক্তার সাইফুল বাবু অশেষ ধন্যবাদ, আশীর্বাদ করলাম আরো বড় হবে। ইনজেকশন নিয়ে ভালো হইছো, এবার তোমায় এমন ইনজেকশন দিব আবার তুমি চিত হয়ে পড়ে থাকবে। তোদের ইনজেকশনে কাজ হবে না, তোদের ইনজেকশনে কাজ হবে না, সাইফুলকে ডাকতে হবে, তার সঙ্গে শামিমও আসবি। এই শোনো কম্পাউন্ডার, তোমার মতো নামনের সঙ্গে বিয়ে দিয়ে বাবা মা অনেক ভুল করেছে। তুমি আমাকে কিচ্ছু দিতে পারোনি। কি দিইনি? তোমাকে কত করে বললাম ওগো আমাকে একবার দাও, আমাকে একটা দাও, একবার উঠো, কিচ্ছু দিতে পারোনি। কেন কি দেব? কি দিবে আবার? কি দিবি? এতদিন বিয়ে হলো বাচ্চা কাচ্চা দিতে পারোনি। বাচ্চা দিতে পারোনি, খাওয়া দাওয়া শাড়ি গয়না কাপড় কিচ্ছু দিতে পারোনি। বাঁজির বিটি বাঁজি। কেন? মা বাঁজি তা তুই বাঁজি হবে না? আরে ওর মায়েরই তো বাচ্চা না। এই আমার মায়ের বদনাম করবে না। আমার মায়ের সাত গায়ে দাগ হয় জানো? আমার মায়ের আমরা 22টা বোন। বাপ রে, তোর মায়ের 22টা মেয়ে? হ্যাঁ আমরা 22টা বোন। বাপ রে, তোর মা কি ইঞ্জিন রে বাপ, 22টা ওর বোন। হ্যাঁ আমি তো শুনলাম তোর মা মিনি কেটে হলছিস তুই। হ্যাঁ আমার মায়ের বদনাম করবে না। তোর মা কি দিয়েছে? কথা বলে বলিস কি দি? কি দিয়েছো? কি দিইনি? তুমি কি দিয়েছো? কি দিইনি? কি দিয়েছো তুমি? এই তোর মা কি দিয়েছে? আমার মা কি দিয়েছে? আমি কি করেছি? তুমি কি দিয়েছো? আমি কি অন্যায় করেছি? তুমি কিছু করতে পারোনি। কি অন্যায় করেছি বল? কি অন্যায় করেছো? কি অন্যায় করেছি? আমার সম্মান নাই। আমার সম্মান নাই। তোমার কিসের সম্মান? কেন সে বল? তোমার কিসের সম্মান? তুমি কি করেছো জানো? তোমার জন্য গোপীনাথপুরের বাজারে মুখ দেখা যায়। কেন কেন কেন? যখনই বাজারে আমি যাই, যখনই বাজার করতে মনে করেছিলাম ভালো ভালো ঝিঙ্গে পটল আলু ভালো মাংস মাছ নিতে যাব, তখনই তোমার গায়ের ভাবিরা আর তোমার ভাবিরা আমাকে ডেকে ডেকে বলছে। কি বলছে? বলছে মাম্পি তোর ভাতটার সামলা, বলছে তোর ভাতটার সামলা। ভাতটার সামলা? আমি বললাম কেন ভাবি কি হয়েছে? বলছে তোর ভাতটার সামলা। কি করেছি বল? কি করনি তুমি? কি করেছি বল? কি করনি? কি করেছি? নামুনে তোমার কি মনে এই ছিল? তুমি আজকে গোপীনাথপুরের বাজারে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে মদ খেয়ে ল্যাংটু হয়ে চিত হয়ে। আমি ল্যাংট হয়ে চিত হয়ে পড়েছিলাম? হ্যাঁ গোপীনাথপুরের বাজারের মাঝখানে। গোপীনাথপুরের বাজার নাই, গোপীনাথপুর গ্রামে ওই মোড়ে আমি ল্যাংট হয়ে পড়েছিলাম। ওই বাজারেই আমি মদ খাই। হ্যাঁ তুমি মদ খেয়ে ল্যাংটু হয়ে পড়েছো। এই হারামজাদা, আমি মদ খাই? আমি জীবনে মদ খাই না। জেটি তাহলে কি খাও? আমি জেটি খাই। মদ খাই বলে দিল। ও এই নামুনেকে নিয়ে এই
এই মাগি কি রে মাগি তুমি আমাকে গাল দিচ্ছ মাগি খারাপ ভাষা নয় মাগি মানে মেয়ে মেয়ে ছেলেকে মাগি বলে তুই খারাপ কথা বলিস আমি তাই তুমি আমাকে মাগি বলবে হ্যাঁ তোর কোষ থেকে বেঁচি আমি যে ন্যাং থাই চিথাই পড়েছিলাম তোর বান্ধবীরা দেখলো যে আমি মন্দিরে ন্যাং থাই পড়ে আছি মদ খাই তা তোর যে শরীর ছিল তার কাপড় পরেছিল না ছিল শাড়ি বালাও ছায়া সবকিছু পরেছিল তা পরেছিল আমি যে ন্যাং থাই পড়ে আছি আমি ন্যাং থাই পরেছিলাম না কিন্তু আমার পরনে কাপড় ছিল না তা তাদের জ্ঞান নাই যে একটা লোক ন্যাং থাই পড়ে আছে তা তারা ন্যাং থাই আমাকে ঢেকে দিল না এই দামনের কথা আচ্ছা আমার ভাবিরা তোমায় তাদের ছায়া খুলে ঢাকা দিবে আর আমার ভাবিদের বুঝি নিচে উদাম গুদাম হয়ে যাবে হ্যাঁ ঢাকবি কেন বিনা পয়সা শিব দেখতে পেয়েছি যে এই শোনো তোমার জন্য মান সম্মান সব শেষ এই গিন্নি শোন আর বসতে গেলে হবে না আমার এক বন্ধু আছে নাম তার আলেকজান আমার নাম লেকজান দুই বন্ধু মিলে মুম্বাই যাব তুমি যদি টাকা ইনকাম না করো আমাকে যদি খাওয়াতে না পারো তাহলে আমি তোমার কাছে থাকবো না তাই বাস মাননীয় বন্ধুগণ 2000 সালে যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল যারা বেঁচে আছে যারা 2000 সাল আজ মোটামুটি 24 বছর আগের একটা ঘটনা তখন আমরা গান করছিলাম লালবাগ থানা গুধিয়া গ্রাম থেকে বন্যা আসছে বলে আমরা একটু আগিয়ে গেলাম তারপরে গৌরীবাগ ঘাটে ব্রিজের নিচে আমরা একটু আশ্রয় নিলাম সেইখানে থাকলাম 8 ঘন্টার মধ্যে হোটেল ডুবে গেল একটার ওপরে তিরপল খাটি থাকলাম সেই সময় আমরা ছিলাম গৌরীবাগ ঘাটে সেই 2000 সালের বন্যা নাম শুনলে মানুষ শিউরে উঠবে পশ্চিমবাংলায় এত বড় বন্যা আমি জীবনে দেখিনি তাই বন্যাটা কিভাবে হয়েছিল বন্যাটা হয়েছিল তিলিপাড়ার ব্যারেজের গেট তুলি নয় তিলিপাড়ার এক অংশ ভেঙে গিয়েছিল তার জন্য এত বড় বন্যা হয়েছিল তাই কি হয়েছিল ওই 2000-এ বন্যা এলো দেশের হলো ক্ষতি স্কেল দিতে কি হয় সেই 2000 সালে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যাতে ওই গানটা আমার নিজেরই তৈরি নিজেই বাঁধা ওরে হাই রে বন্যা রে কি গতি সব বল হাই রে বন্যা রে কি গতি ওরে হাই রে বন্যা রে কি গতি ওরে হাই রে বন্যা রে কি গতি ওরে হাই রে বন্যা রে কি গতি হ্যাঁ দেশে যখন বন্যা এলো কত জেলা ভেসে গেল দেশে যখন বন্যা এলো কত জেলা ভেসে গেল কত জেলা ভেসে গেল মুখ্যমন্ত্রী খবর পেল মুখ্যমন্ত্রী খবর পেল জেলায় জেলায় টাকা দিল জেলায় টাকা দিল ওই টাকা ভুল হয়ে গেল ওই টাকা ভুল হয়ে গেল প্রধান থেকে ডাক করিল পঞ্চায়েতে মিটিং হলো পঞ্চায়েতে মিটিং হলো মেম্বাররা সব লাইন দিল মেম্বাররা সব লাইন দিল আপনা বলিস করিল আপনা বলিস করিল নিজের লোককে বেশি দিল নিজের লোককে বেশি দিল 2000 করে পেল সেই সময় ছিল বামফ্রন্ট গভর্নমেন্ট 2000 সালে বামফ্রন্ট গভর্নমেন্ট ছিল তাই তখন ঘর ভাঙলে একটা ঘর ভাঙলে মাত্র 2000 টাকা পেত এখন সেটা আমাদের মমতা ব্যানার্জি একটা ঘর ভাঙলে মোটামুটি 50,000-এর উপরে পয়সা এই দিকে দিচ্ছে 2000 টাকাতে ভাই হবে না 4খানা খুঁটি ওরে হাই রে বন্যার কি গতি ওরে হাই রে বন্যার কি গতি ওরে হাই রে বন্যার কি গতি হ্যাঁ হাই রে বন্যার কি গতি দেশে যখন বন্যা
এলো মাঠের ফসল তাও গেল ওরে দেশে যখন বন্যা এলো মাঠের ফসল তাও গেল মাঠের ফসল তাও গেল খাদ্যমন্ত্রী খবর পেল ওরে মাঠের ফসল তাও গেল খাদ্যমন্ত্রী খবর পেল ওরে খাদ্যমন্ত্রী খবর পেল লরি লরি গম পাঠালো কিন্নি তুমি এক কাজ করো আমি যে বিদেশ যাব আমার ব্যাগগুলো ব্যাটিংগুলো রেডি করো ঠিক আছে হ্যাঁ কামাই করতে বিদেশে যাবে আমি সব ব্যাগগুলো রেডি করছি হ্যাঁ। তাড়াতাড়ি এসে তোমাকে রেল স্টেশনে এগিয়ে দিব হ্যাঁ যাও ওরে দেশে যখন বন্যা এলো মাঠের ফসল তাও গেল মাঠের ফসল তাও গেল খাদ্যমন্ত্রী খবর পেল ওরে খাদ্যমন্ত্রী খবর পেল লরি লরি গম পাঠালো ওরে লরি লরি গম পাঠালো বেল ডাকাতে ছিনতাই হলো বেল ডাকাতে ছিনতাই হলো পেপারেতে লিখে দিল পেপারেতে লিখে দিল রেডিওতে খবর এলো ওরে রেডিওতে খবর এলো পুলিশ মন্ত্রী জেনে নিল ওরে পুলিশ মন্ত্রী জেনে নিল থানার ওসি সাসপেন্ড হলো আর বদমাশিরা করে দিল ডাকাতরা করে দিল ওরে হায় রে বোনার কি গতি ওরে হায় রে বোনার কি গতি হ্যাঁ হ্যালো মিউজিক বাজাবো না গান বাজাবা আমি যেটা গাইবো ওইটা বাজাবা কারগিলে যুদ্ধ হলো হাজার হাজার সিনাম হলো কারগিলে যুদ্ধ হলো হাজার হাজার সিনাম হলো ওরে হাজার হাজার সিনাম হলো ওই সময়তে ভোট এলো ওরে ওই সময়তে ভোট এলো বিজেপি জিতে গেল ওরে হাই বিজেপি জিতে গেল ডিজেলের দাম বাড়িয়ে দিল ডিজেলের দাম বাড়িয়ে দিল বাস মালিকরা জেনে নিল ওরে বাস মালিকরা জেনে নিল বাসের ভাড়া বাড়িয়ে দিল আর গরিব মানুষরা যাবে কোথায় ও দাদা গরিব মানুষরা যাবে কোথায় ওরে হায় রে বোনার কি গতি ওরে হায় রে বোনার কি গতি হ্যাঁ তামিলনাড়ুতে মিটিং হলো হাজার হাজার দর্শক ছিল তামিলনাড়ুতে মিটিং হলো হাজার হাজার দর্শক ছিল রাজীব গান্ধীকে বোম মেরে দিল থানপতি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী মঞ্চে উঠে ভাষণ দেওয়ার সময় হাজার হাজার জনসমাগম হয়েছিল সেই হাজার হাজার লোকের মধ্যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী মঞ্চে উঠে ভাষণ দেওয়ার সময় এক মহিলা হাতে ছিল ফুলের মালা ভিতরে ছিল কম্পিউটার বোম রাজীব গান্ধীর গলে পরিয়ে দিয়ে অভিনন্দন জানাবার সময় সেই কম্পিউটার বোম বাস্ট করে রাজীব গান্ধীকে মেরেছিল এবং নিজেও মরেছিল সেখানকার অনেক লোক মারা গেছিল তাই সেই মেয়েটার নাম কি জানেন ওই রাজীব গান্ধীকে বোম মেরে দিল থানপতি ওরে হায় রে ভারতের রাজনীতি ওরে হায় রে ভারতের রাজনীতি আগামীকাল এখান থেকে অশেষ ধন্যবাদ এই গ্রামের কমিটিকে এবং সব থেকে বেশি ধন্যবাদ আমাদের মা বোনেদের এই নদিয়ার বুকে অনেক জায়গায় গান করেছি এত মা বোনেদের সমাগম হয়নি আর এত ভালো শান্তশিষ্ট পরিবেশে গান নদিয়ার বুকেই আমরা প্রথম আমার লাইভে তা অশেষ ধন্যবাদ আমার কমিটিকে অশেষ ধন্যবাদ আমার লালন বাবুকে লালন বাবু শুধু এই কাজের সঙ্গে যুক্ত নয় লালন বাবু অনেক কাজের সঙ্গে যুক্ত আছে বিদেশে লোক পাঠায় ভালো ভালো ভিসা এসিওর কাছে হাতে লাগে সেই ভিসা নেওয়ার জন্য যদি কারো দরকার হয় লালনের সঙ্গে যোগাযোগ করবেন বিদেশে ইনকাম করে নিয়ে এসে নিজের সংসার চালাবেন
ওরে আগামীকাল এখান থেকে আগামীকাল গোপীনাথপুর থেকে আমরা চলে যাব কোতি হাই রে ভারতের রাজনীতি হাই রে ভারতের রাজনীতি ওরে হাই রে ভারতের রাজনীতি ওরে হাই রে ভারতের রাজনীতি